গতকাল ঢাকার ডেমরায় মাহফিলের মধ্যে দেখলাম কওমি অঙ্গনের বেশ কিছু আলেম তারা মুখ রুমাল দিয়ে রেখে রেখে চতুর্দিকে দাঁড়ায় ওয়াজ শুনতেছে, এবং শুনতে শুনতে অনেকে দেখলাম মাহফিলের মধ্যে বসে গেছে, অনেকক্ষণ দাঁড়ায় শুনছে, শুনতে শুনতে শেষ পর্যন্ত মাহফিলে বসে গেছে। তার মানে বোঝা গেল তাদের মধ্যে একটা প্রভাব বা তাসির হয়েছে, কিছু তো লেখাপড়া করছে তারা, লেখাপড়া ছাড়া তো আর একটা লোক আলেম হয়ে যায় না। সেখানে একটা বিষয় আলোচিত হয়েছে যে আল্লাহ রসুল মেরাজে গেছেন সত্য, কিন্তু কোন মাসে গেছেন, কত তারিখ গেছেন, এটা ঠিক নাই। আমি এই কথাটা আমার কানে শুনতে পাইলাম, যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আগাগোড়া আলোচনা শুরু করেছিলাম, এবং সে আলেমরা, মাদ্রাসার ছাত্ররা তারাও শুনেছে। এর আগের দিন ভৈরবে সেখানেও দেখলাম কওমি মাদ্রাসার আলেমরা ঝাঁক বেঁধে ডাইনে বামে পিছনে এসে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা শুনছে। তারা আমাদের কথাগুলি নোট করে। আলহামদুলিল্লাহ, আপনারা বিশ্বাস করেন আর না করেন, সত্য এটাই যে বহু আলেম যারা ভিন্ন ঘরানার তারাও এখন বলতেছে না আলহামদুলিল্লাহ, সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব, হাসান আজহারি সাহেব, আরও সুন্নিয়তের বড় বড় আলেম ডক্টর কাফিলুদ্দিন সরকার সালিহি সাহেব এবং মাওলানা মুফতি উসমান গনি সালিহি সাহেব, মোতালেব হোসেন সালিহি সাহেব সহ আরও বেশ কয়েকজন আলেমের নাম তারাই বলেন যে আপনাদের আলোচনার মাধ্যমে আমরা সুন্নিয়তের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট সঠিক বলে কিতাবের মধ্যে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো আমাদের পরিশ্রমের ফসল, আমাদের পরিশ্রমের ফসল। আজকে আপনাদেরকে বলছি, লাইলাতুল মেরাজ কোন মাসে কত তারিখে, এটা যারা কনফিউশন দেখাচ্ছেন, মতান্তর মতভেদ দেখিয়ে মানুষের আমলকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দিচ্ছেন। বলতেছেন যে নবীজির মেরাজ রজব মাসে হয়েছে কিনা সন্দেহ আছে। তো এই কথাটা যারা শুনবে তারা তো রজব মাসে রোজা রাখতো, 27শে রজব, 26, 27 দুইটা রোজা রাখতো, অনেকে 3টা রোজা রাখে। এবং 26 তারিখ দিবাগত রাত্রে মানে 27শে রজব রজনীতে অনেক মানুষ 12 রাকাত, 20 রাকাত, 40 রাকাত, 50 রাকাত নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। তা আপনি যখন বললেন যে রজব মাসে নবীজির মেরাজ হয়েছে কিনা সন্দেহ আছে, তখন তো ওই মানুষগুলি রোজাও রাখবে না, নামাজও পড়বে না, আর কোনো আমলও করবে না, বলবে এটা তো ঠিক নাই। তাহলে মানুষের আমল কমবে না বাড়বে? যুবক ভাইরা বলো না, কমবে না বাড়বে? আমল কমে যাবে। তাহলে আমার এই ইখতিলাফ দেখায় তো লস হইল, লাভ হইল না তো। নামাজি কমলো, নামাজি বাড়লো না, কোরআন তেলাওয়াত কমলো, বাড়লো না। আমি আপনাদের খেদমতে এই কথাটা আর একটু রিপিট করে শোনাতে চাই। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে জাহান্নামী হয়ে যাবে, ঈমান থেকে সে বের হয়ে যাবে। যদি মনে করেন নবীজি কোন মাসে মেরাজে গিয়েছে, কত তারিখ মেরাজে গিয়েছে এটা জানতে চান, আপনি বিভিন্ন কিতাব খুলতে পারেন। আমি আজকে 10টা কিতাবের নাম বলবো। কয়টা? 1 নম্বরে নোট করে রাখেন, হাফিজুল হাদিস শারিখে মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহির রাউদাতুত তালিবিন, আমার কাছে আছে, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি ইবনে সুরুর আল মাকদিসি রহমাতুল্লাহ আলাইহির সিরাতে নববিয়্যা, ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে, আমার কাছে আছে কিতাবটা। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ। 4 নম্বরে শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 5 নম্বরে শারিহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহির উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ। 6 নম্বরে শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ। 7 নম্বরে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব হলো শারহে জুরকানি আলাল মাওয়াহিব, সেই কিতাবের মধ্যে উল্লেখ। 8 নম্বরে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ। 9 নম্বরে হাফিজুল হাদিস
হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহির আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে উল্লেখ 10 নম্বরে আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ, সেই কিতাবে আল্লামা আব্দুল হাই লখনভী তিনি উল্লেখ করেছেন। আরো অনেক কিতাব আছে, আমি 10টা কিতাবের নাম বললাম, যে কোনো একটা কিতাব দিলে আমি খুলে দেখায় দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সবগুলি কিতাবের মধ্যে নবীজির মেরাজ কোন মাসে কত তারিখে সবগুলি বর্ণনা একসাথে উল্লেখ করে স্পষ্ট করেছেন। ইবনে জাওজি লিখেছেন কুলতু, তিনি বলছেন আমি বলছি, কুলতু মানে আমি বলছি। ইবনে জাওজি উনি হাফিজুল হাদিস, উনি বলেন ইমাম নববী সবার এটা ফাইসালা, তিনারা বলেন ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রাজব, নবীজির ইসরা শরীফ মেরাজ শরীফ রজব মাসের 27 তারিখে হয়েছে। ওয়া হুয়াল আকওয়া, এটাই হলো শক্তিশালী মত। আর ইমাম জুরকানি লিখেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, আসারুল মারফুআর মধ্যে এইভাবে আছে, মুহাদ্দিসিনে কেরামের এক দল বলেছে এই মতটাই হলো শক্তিশালী মত। মারহাবা বলেন। হাফিজ আব্দুল গানি ইবনে সরুর আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন 27 রজব নবীজির মেরাজ, এই মতটা হলো মুখতার, এটা অধিকত গ্রহণযোগ্য মত, এটাকে প্রাধান্য দিয়েছেন আইম্মাই কেরাম। যেখানে মুহাদ্দিসিনে কেরাম আমাদেরকে অনেকগুলি মতের কথা বলেছেন যে নবীজির মেরাজ হয়েছে এই মাসের অত তারিখ, ওই তারিখ, ওই তারিখ, বিভিন্ন মত উল্লেখ করে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন 27 রজব আমার নবীজির মেরাজ, এটাই হলো শক্তিশালী মত। ফয়সালা তো হয়ে গেছে, অতএব আপনি ইখতিলাফ দেখায়া মানুষের আমল নষ্ট করে দিলেন, নামাজ কমায় দিলেন, রোজা বন্ধ করে দিলেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। ইখতিলাফ দেখায়া যদি মানুষের আমল নষ্ট হয়, এটা কখনো কোনো মুত্তাকি আলেমের কাজ হতে পারে না, এটা শয়তানের চক্রান্ত। ঠিক না ঠিক? ইখতিলাফ দেখাবেন, তবে একটা প্রাধান্য মত আছে, এটাও মানুষকে শোনায়া মানুষকে রোজা নামাজ ইবাদতের উদ্বুদ্ধ করবেন, উৎসাহ দিবেন, তখনই হলো একজন মুমিন বা একজন মুত্তাকি আলেম, মুহাক্কিক আলেমের কাজ হবে। এজন্য আমার কথাগুলি ক্লিয়ার। নবীজির মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখে। বলেন নবীজির মেরাজ হয়েছে কোন মাসের কত তারিখ? জোরে বলেন, কোন মাসের কত তারিখ? এটা কোন মাস? মাশাআল্লাহ, তো সবাই জানেন। তো নবীজির মেরাজ হয়েছে এই মাসে, মানে রজব মাসের 27 তারিখে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা এটা। কেউ যদি মনে করেন বরুড়া এই থানায় বা কুমিল্লা জেলায় কেউ যদি মনে করেন জিহাদি ভাই আপনি বললেন এই কিতাব আছে আমাকে দেখান, আমি আপনাকে ভালোবেসে আদর করে মহব্বত করে খুলে দেখাবো। আপনার কিতাব নিয়ে আসেন, আমি আপনার কিতাব থেকে বের করে দেখাবো, কিন্তু আমি ঝগড়া করতে পারবো না। আর আপনি কিতাবুল আন্দাজ দিয়া অনুমানের উপরে নির্ভর করে আন্দাজের উপরে করবেন বেদাত, ওটাও মানবো না। আপনি দলিল দিবেন, আপনার কথা আমি মূল্যায়ন করব। কোন আন্দাজের উপরে, মানে কিতাবুল আন্দাজ দিয়া যুক্তি দিয়া একটা জায়েজ জিনিসকে, সওয়াবের কাজকে নাজায়েজ বানায় দেওয়া কোশ্চিন কেন আমরা সমর্থন করব না। বলবেন 27 রজব নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটার কোনো দলিল আসেনি? হ্যাঁ, এটারও দলিল আছে, এটারও দলিল আছে। আমরা সুন্নিরা যা কিছু করি আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো দলিল আছে। ভাই আমার, যারা বাড়াবাড়ি করে, বিরোধিতা করে, তাদেরই কোনো দলিল নাই, তারা কিতাবুল আন্দাজ দিয়ে বাড়াবাড়ি করে। কিতাবুল আন্দাজ বুঝছেননি? এটা মনে একটা বড় কিতাব নাকি? কিতাবুল আন্দাজ মানিলেও আন্দাজের উপরে কথা বলে আর কি। এটার নাম দিয়েছি আমি কিতাবুল আন্দাজ, যেটা বেশিরভাগ ওয়াহাবিরা দেয়। সেই কিতাব থেকে, মানে কিতাবুল আন্দাজে অনুমানে কথা বললে হবে না, রেফারেন্স দিয়ে অরিজিনাল কিতাব থেকে আপনাকে কথা বলতে হবে। আমার নবীজির হাদিস থেকে আমি আপনাদের প্রমাণ দিব 27 রজব নামাজ এবং রোজার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2-3টা কিতাবের নাম বলি, যে কোনো একটাতে আপনি খুঁজে পেয়ে যাবেন। 4টা কিতাবের নাম বলি, কারণ বেশি বললে যে কোনো একটা আপনার কাছে থাকতে পারে। 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা শুআবুল ঈমান, ওই কিতাবের মধ্যে হাদিসটা আছে। 2 নম্বরে ফাদাইলুল আওকাত লিল বাইহাকি, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। এটা বেশি দিন আগের কিতাব না,
মাত্র 1100 বছরের মতো আগের কিতাব। ওই সময় তো আপনারা সবাই ছোট আছিলেন, তাই না? কয়শো বছর আগের কিতাব এটা? 1100 বছরের মতো আগের কিতাব, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির লেখা। সেখানে এই হাদিসটা উল্লেখ আছে। ইমাম বাইহাকি হাদিসের সনদের মান সম্পর্কে ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে লিখেছেন এটা হাসান সনদের হাদিস, এবং দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত, দুইটাই উনি উল্লেখ করেছেন। 3 নম্বর কিতাব হলো কানজুল উম্মাল, ইমাম মুত্তাকি হিন্দি রহমতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবে হাদিসটা রয়েছে। 4 নম্বর কিতাব হলো হাফিজুল হাদিস, ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা জামিউল আহাদিস। সেই 4টা কিতাবের নাম বললাম। ভাই আমার, আল্লাহর দোহাই দিয়ে বলি, গায়ের জোরে আর শরীরের জোরে ধর্মের বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। কোরআন হাদিসের দলিলের জোরে ধর্মের ব্যাপারে কথা বইল, তোমার বুঝে আসে না। এটাই শরীয়তের জন্য যথেষ্ট নয়, যেটা করা যাবে না। বরং কোরআন হাদিসে যেটা বলছে করা যাবে এটাই করতে হবে। সেটা তুমি এখন বুঝো না, পরে হয়তো বুঝবে। তুমি এখন বুঝো না, পরে হয়তো বুঝবে, কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। আমি হাদিসের এবারটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار। আমার নবীজি বলেছেন, রজব মাসে একটা দিন আছে এবং একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াউমা, যে ব্যক্তি ওই একটা দিনে রোজা রাখে, একটা দিনে যে ব্যক্তি রোজা রাখে, ওমান কামাতিল কাল্লাইলা, যারা ওই এক রাত্রে নফল বন্দেগী করে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা, সেই একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ 100 বছর নফল রোজা রাখার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর এক রাত্রি বন্দী, এক রাত্রি নফল বন্দিগির কারণে আমার নবীজি বলেন, কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা, এক রাতের বন্দিগি 100 বছর নফল বন্দিগি করার সমান সওয়াব হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। বলেন তো, নরমালি 30 দিনে মাস ধরলে 3 দিন বাকি থাকলে তাহলে কত নম্বর দিনটা থাকে? 27। 27-এর সাথে 3 দিন যোগ করলে তো 30 হয়। তাহলে এই হাদিসে স্পষ্ট করে আল্লাহর নবী বললেন, 27শে রজব রোজা রাখা এবং 27শে রজব রাত জেগে ইবাদত করা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে রয়েছে। এখন আমরা তো রোজা রাখি, নামাজ পড়ি, হাদিস অনুযায়ী আমল করি। যারা বলছেন বিদআত করা যাবে না, তাদের দলিল কি? তাদের কোনো দলিল নাই। তারা কিতাবুল আন্দাজের উপরে ফতোয়া সাপ্লাই দিয়ে মানুষের আমল নষ্ট করে দেয়। এটা শয়তানের ষড়যন্ত্র। এগুলি ইহুদি এবং বেঈমান যারা, তাদের ষড়যন্ত্র, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, এক পক্ষ আরেক পক্ষ বানাইয়া মুসলমানে ঝগড়া লাগাই দেওয়া, আমল নষ্ট করে দেওয়া, এগুলি শয়তানের ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করে। বলেন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের খেদমতে আমি একটা কথা বলতে চাই। আমি যে এই কথাগুলি বললাম শুরু থেকে এই পর্যন্ত, একটা কথা কোরআন হাদিস বা কোনো কিতাবের রেফারেন্স ছাড়া পাইছেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, পাইলে বলেন পাইছেন। একটা কথা আমি রেফারেন্সের বাইরে বলি নাই, বলবো না। আমাদের দেশে অনেক বক্তা আছে বাউল গান গায়, আমি বাউল গান এগুলিও গাই না। আমি নবীর শানে দু একটা গজল গাই মাঝে মধ্যে, তাও এটা আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্যে গাই। একদিকে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি হইল, আরেকদিকে আপনাদের মনোযোগটা মাহফিলে রইল। আজকে গজল কম গাইছি, কারণ আজকে আমার দরকার হলো মানুষকে সুন্নিয়ত বুঝানো। এটা মাদ্রাসা, এখানে গজল বেশি লাগবে না। মাদ্রাসায় গজল বেশি গাওয়া লাগে না। এখানে খাতমে বুখারি হয়েছে আজকে, 40 জনের মতো আলেম আই সেখানে বুখারি পড়ে গেছে। মুহাদ্দিস 40 জন মুহাদ্দিস এসে এখানে এসে বুখারি খতম করে গেছে। বেশ অনেকগুলি খতম এখানে হয়েছে। স্টেজে অনেক আলেম রয়েছে, ডাইনে বামে অনেক আলেম রয়েছে। ভাইস প্রিন্সিপাল হুজুর আমার বাম পাশে বসা ছিল। অতএব এখানে গজল দরকার নাই, গজল ওখানে লাগবে যেখানে আওয়াম বেশি, আলেম কম। এই জন্য আমি বেশি গজল গাই নাই। আপনি অনেক বক্তা পাবেন 2 ঘন্টা ওয়াজ করবে, 2টা আয়াতও পড়বে না। এরকম বক্তা নাই মনে হয় নাকি?
2 ঘন্টা ওয়াজ করবে, 2টা আয়াতও পড়ে না, 2টা হাদিসও বলে না, 2টা কিতাবের নামও বলে না, কিন্তু বাউল গান 20-30টা বলে। এরকম আছে না নাই? তাদের মাহফিলগুলিতে আমাদের মাহফিলের তুলনায় শ্রোতা বেশি পাবেন। এতে আমরা দুঃখিত নই, কারণ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন টিকটকে 1 ঘন্টায় 8 মিলিয়ন 10 মিলিয়ন জামাই বউ ঝগড়া করছে, এই ভিডিওর ভিউ হয়েছে 8 থেকে 10 মিলিয়ন 1 ঘন্টায়। আর একজন আলেম ওয়াজ করেছে, তার ভিউ 1 ঘন্টায় 2000, বেশি হইলে 5000। তাহলে কোথায় 1 ঘন্টায় 10 মিলিয়ন আর কোথায় 5000? তো 10 মিলিয়ন ওই সংখ্যক মানুষ হলে ওই দিকে আসক্ত। কোন দিকে? টিকটকের দিকে আসক্ত। আর ধর্মের দিকে, ঈমান আকীদা আমলের দিকে, কোরআন সুন্নাহর দিকে আসক্ত হইল 10 মিলিয়নের মোকাবেলায় 5000। এটা স্বাভাবিক। আপনি মসজিদে গিয়ে দেখেন না, মসজিদে গিয়ে দেখেন সমাজে ভোটার আছে, কথার কথা বলছি, ভোটার আছে ধরেন 7000, কয় হাজার? কিন্তু জোহরের নামাজ, আজকে এশার নামাজে মুসল্লি হয়েছে কয় হাজার? তাহলে বিষয়টা এরকমই, যেখানে শ্রোতা বেশি ওইটাই একেবারে হক হয়ে যায় তা নয়। হ্যাঁ, শ্রোতা বেশি হওয়ারও দরকার আছে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে যারা কোরআন হাদিসের ধার ধারে না, বাউল গান দিয়া আর মনোরঞ্জনের কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদেরকে চালায় যাচ্ছে, ওইটা প্রাধান্য দেওয়ার চেয়ে আপনাদের জন্য অবশ্যই দুনিয়া এবং আখিরাত 2 জগতের জন্য ঈমান এবং আকীদার আলোচনাগুলি গুরুত্ব দেওয়া উচিত। আমার পরে শেখ আল্লামা সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব আলোচনা করবেন। আপনারা জানা মতো উনি কি বাউল গান গায়? উনি কি অলৌকিক মানে আশ্চর্য কোনো কিতাবে না এমন কোনো কিচ্ছা কাহিনী গায়? কিচ্ছা কাহিনী বলেন, উনি গজলও কয় না। আমি তো মাঝে মধ্যে 2-1টা গজল বলি, উনি ওটাও বলে না, কিন্তু এরপরও মানুষ ওনার কথা শুনে। আপনারা এই ধরনের তাত্ত্বিক আলোচনাগুলি, গবেষণামূলক আলোচনাগুলি শুনবেন, তাহলে আপনাদের ঈমান এবং আমল 2টার উপকার হবে। আর বাউল গান শুনতে শুনতে, এই লাফালাফি ফালাফালি করতে করতে আমাদের সুন্নিয়তকে ভিন্ন ঘরানার মানুষদের মাঝে হাসির পাত্র বানাইছেন, এছাড়া আর কিছুই করতে পারেন নাই। এই বিষয়টা কাভারেজ দিতে আমাদের যে কি কষ্ট হয়। গান তো একটা গায়া লাইছেন আপনি ঠেলার ছুটে, মজা লাগছে। এই গান জায়েজ না না জায়েজ লাগছে ঝগড়া, তখন এটা কাভারেজ দিতে যে আমাদের কি কষ্ট হয়েছে, এটা তো আপনারা বুঝবেন না। এই সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ যেন না করা হয়, বা যারা প্রশ্নবিদ্ধ করছে তাদের এই প্রশ্নবিদ্ধ করার পরে এটা কাভারেজ দেওয়া আমাদের জন্য অনেক কষ্ট হয়। কিন্তু আপনারা তো বাহাবা দেন, সবই বুঝেও বাহাবা দেন, না বুঝেও বাহাবা দেন। এক বক্তা ওয়াজ করতেছে, আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে 2টা জায়গায় রাখবেন। একটা জায়গার নাম হলো সিজ্জিল, আরেকটা জায়গার নাম হলো ইজ্জিল। ওনার নামের সাথে আল্লামা আছে। কি আছে? আল্লামা এখন পান্থাবাত হয়ে গেছে। বাপ দাদার নাম নাই, চান মোল্লার বিয়াই তার নামে আল্লামা। প্রিন্সিপাল হুজুরের নামের সাথে আল্লামা নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, উনি হইল আল্লামা। সিজ্জিল আর ইজ্জিল, হুজুর ইজ্জিলের নাম শুনছেন না আপনি? পরকালে আল্লাহ সিজ্জিলে রাখবে আর ইজ্জিলে রাখবে। আল্লামা ওয়াজ করছে, আল্লামা। আবার তাদের ওয়াজ কিন্তু আপনাদের মজা লাগবে, কারণ টন টন সুর আছে, আপনার সুরের দিকে দৌড়াইতেছেন আর এদিকে সুন্নিয়তের 12টা বাজাইতেছে। আপনারা কি জানেন এই সিজ্জিল আর ইজ্জিলের ওয়াজ আমার ওয়াহাবিরাও শুনাইছে? আমি এমনি এমনি শুনি নাই, ওয়াহাবিরা পাঠাইছে। দেখেন আপনার আর বড় আল্লামা কি ওয়াজ করতেছে। সিজ্জিল আর ইজ্জিলে আল্লাহ আমরা রাখবে, সিজ্জিনেও রাখবে না, ইল্লিয়িনে ওখানেও রাখবে না, সিজ্জিলে রাখবে, ইল্লিনে রাখবে। সুন্নিরাও তো জিহাদি ভাই দেখেন আপনাদের আল্লামাদের কি অবস্থা। ওয়াহাবিরাও কয় আপনারা দলিল দেন, দেখেন আপনাদের আল্লামাদের কি অবস্থা। বলেন ঠেলাটা তো সামলাই আমরা।
আপনি সিজ্জিল আর ইজ্জিল কইয়া তো ওয়াজ কইরা মানুষের কান্দায় কাটাইয়া সত্য মিথ্যা বইলা হাতিয়া মুডা অঙ্কের লয়ে গেছেন গা, পরে তো সিজ্জিল আর ইজ্জিলের দলিল খোঁজে আমাদের কাছে, আপনারা তার ধরে না। কথাটা বুঝতে পারছেন না আপনাদের? আমাদের যন্ত্রণাটা তো ওইখানে। আরেকজন ওয়াজ করতেছে, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আপনি তো সব সময় মানুষকে খাওয়ান, আপনি রিজিক দেন, আজকে আমি একবেলা মানুষকে খাওয়াইতে চাই, বা আমাকে অনুমতি দেন আমি একবেলা সব কিছুকে একবেলা খাওয়াবো। চ্যালেঞ্জ করতেছে কারে? আল্লাহ রে। আল্লাহ সবাইরে খাওয়ায়। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হয়ে বলতেছে যে আমি একবেলা খাওয়াবো, আমাকে অনুমতি দেন। আল্লাহ বললেন তুমি পারবে না। সুলাইমান নবী বলে, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করে দিই, আমি পারবো। আল্লাহ কই ঠিক আছে চেষ্টা করো। সুলাইমান নবী 6 মাস লাগাইয়া রান্না বান্না করছে, বিশাল বড় বড় ডেক দিয়ে রান্না বান্না কইরা 6 মাস পরে রান্না যখন শেষ হয়েছে, কয় মাস? আচ্ছা 6 মাস ধরে রাঁধছে, এটা কি 6 মাস ধরে পুরোটাই ভালো রয়েছে? সকালের খাবার সন্ধ্যার সময় তো নষ্ট হয়ে যায়। কি কথা ঠিক না বে ঠিক? ওয়াস 6 মাস ধরে রাঁধছে, রান্না জমাইছে, বড় বড় ডেকের মধ্যে খাবার একসাথে কইরা সবাইরে ডাকছে। সর্বপ্রথম সাগরের এক মাছ আইছে, মাছ আয়া কয় সুলাইমান আমি বড় ক্ষুধার্ত, খাবার দাও। 6 মাসে যত রান্না রাঁধছে সব খাবার দেওয়ার পরও ওই বড় মাছ কইতাছে আমার পেট ভরছে না বেটা, আরো দে, আরো খাবার দে। সুলাইমান নবী সব খাবার দিয়াও কইতাছে আর তো খাবার আরো খাবার লাগবে, আরো দে। মাছে কয় আরো দে। সুলাইমান নবীকে আর খাওয়ান নাই। তখন তিনি বুঝছে আল্লাহ তুমি যে তোমার সৃষ্টি জগৎরে খাওয়া, তুমি ছাড়া এটাকে পারবো না। কি সুন্দর ওয়াজ! এটা যদি সুরে লৌরে লহরি মিলাইয়া টিলে গজল টজল লাগে, আমিও একটু রস লাগায় কইতাম, আপনারাও কিন্তু সুবহানাল্লাহ কইতেন, কারণ আপনারা সব জায়গায় সুবহানাল্লাহ কইতে পারেন। আমি যদি একটু মজা লাগায় বলতাম, আপনারাও সুবহানাল্লাহ কয়ে ছেড়ে দিতেন। কিন্তু এটা টোটাল মিথ্যা কথা। কোরআনের কোন আয়াতে এই ধরনের ঘটনা নাই, কোন হাদিস সহিহ হাসান জয়ীফ জাল হাদিসেও নাই। আর কিভাবে থাকবে? আল্লাহর একজন নবী কখনো আল্লাহকে চ্যালেঞ্জ করে আল্লাহর কাজের দায়িত্ব নিবে, এটা তো হতেই পারে না। কিন্তু ওয়াজ কইরা তো গেছে গা মোটা অঙ্কের হাদিয়া 60,000, তাও আগে বাড়াই দিতে হবে, নাহলে গাড়ির চাকা ঘুরবে না। নষ্টের মূল তো বক্তারা না, নষ্টের মূল তো আপনারা। এই বানোয়াট মন গড়া কিচ্ছা কাহিনী শোনার জন্য 80,000, 60,000, 70,000 টাকা দিয়া নিম্নে 50, তাও আবার অর্ধেক পাঠাই দিতে হবে আগে। আবার মাহফিলের দিন সকালে পুরো পেট করতে হবে, এরপরে উনি আসবে, আইসা ওয়াজ করবে সুলাইমান নবী জিয়াফত করে সবাই রে খাওয়াইতে চাইছে। আপনারা সবাই রে খাওয়াইছে, কাইন্দা কাইটা শেষ, সুবহানাল্লাহ কইতাছেন। এর হুজুর নেন দোয়া করে হুজুর দিয়ে দিয়েছেন 80,000 টাকা। কি ওয়াজটা কি কামটা করে দিয়েছেন আপনারা? তো আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে। ওয়াজ শুনবেন, অবশ্যই কোরআন হাদিসে ঘটনা আছে, কাহিনী আছে, যেগুলি কোরআন হাদিসে আছে, যেইভাবে আছে ওইভাবেই শুনতে হবে আপনাদেরকে, ওইভাবেই বলতে হবে। বাড়াইয়া কমায়া বলার কোনো সুযোগ। হুজুর আজকে একটা ফতোয়া আপনি দিবেন, নবীদের নামে মিথ্যা তহমত দেওয়া কি? মাইকটা দিয়ে কর না হুজুর একটু। কুহুরি কুহুরি শুনছুন? নবীদের নামে মিথ্যা তহমত দেওয়া কুফরি, ঈমান চলে যায়। আর সেই নবীদের নামে মিথ্যা ওয়াজ চলতেছে, আর আপনারা সুবহানাল্লাহ। ওয়াজ যার তার শোনা যাবে না। টাকা পয়সা যার তার কাছে পকেটে দিয়ে দিয়েন না, বুঝা শুনে দেন, ভালো আলেমদের আলোচনা শুনেন। আপনাদের অবহেলার কারণে আমাদের সুন্নিয়তের 12টা বাজতেছে। সুন্নিয়তের 12টা বাজার পিছনে আপনারাও দায়ী, আপনাদের দায়িত্বশীল হতে হবে। আরো কত ওয়াজ আছে, আমি বললে বলে জিহাদি সাহেব হিংসা করে। আরে জিহাদি সাহেব হিংসা করে না, এ আলাউদ্দিন জিহাদির মতো কয়েকজন নবীর গোলাম ময়দানে আছে বিদায় আজকে বাতিলরা সুন্নিয়তের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে না। ঠিক না বেটে? তোমরা বানায়া কিচ্ছা কাহিনী বলবা,
কোরআন হাদিসে যেটা আছে ওটা বলো, আমাদের কোনো আপত্তি নাই। বানায়া কিচ্ছা কাহিনী বলবা, নবীর নামে মিথ্যা কথা বলবা, সাহাবীদের নামে মিথ্যা কাহিনী বলবা, আবার আমরা যদি প্রতিবাদ করি সত্যটা বলি তখন বলবো আমরা হিংসা করি। এটা হিংসা না, দ্বীন, আকাইদ, ফাজাইল, দ্বীন ইসলামকে, সুন্নিয়তকে পবিত্র রাখা সুন্নি আলেমদের পবিত্র দায়িত্ব। সুন্নিয়তকে পবিত্র রাখা আমাদের দায়িত্ব। এটা শুধু আলাউদ্দিন জিহাদি রাখা না, সবার দায়িত্ব। সত্যটা না বললে আপনারা সত্যটা পাবেন কোথায়? কোথায় পাবেন? এই দেশে অনেক পীর সাহেব ওয়াজ করছে, তাহলে এই নবীজির নামে এত বড় মিথ্যা কথা কেন বলবেন? আল্লাহ যেন এই ধরনের ফিতনা থেকে আমাদের বাঁচায়, বলে না আমিন। পরকাল আল্লাহ কোথায় রাখবে? সিজ্জিল আর ইজ্জিলে। কোথায় রাখবে? যারা বেঈমান তাদেরকে রাখবে সিজ্জিন, বলেন কোথায়? আর যারা ইমানদার তাদেরকে রাখবে ইল্লিয়িনে। ইল্লিয়িন কইতেও তো পারে না। কোথায় রাখবে ইমানদারদেরকে? ইল্লিয়িন। মনে রাখবেন, এই দুইটা কথা বলে গেলাম। আরো যে কত আছে যে ভাই আমার কয়টা ভুল ধরবেন, আমার আগাগুলো সবই ভুল, এমন বক্তাও আমাদের দেশে আছে। সাবধান, আল্লাহ যেন আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করব না। আজকে মনের আনন্দ নিয়ে কথা বলেছি, মেরাজ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি, এবং আলোচনার 80% অংশে হলো আমি মেরাজ নিয়ে বলেছি। তার ঠিক আলোচনা, আমি ঘটনাটা বলি নাই, মেরাজের পুরা কাহিনীটা বলি নাই। কিন্তু কাহিনীটা ধরলে এখানে 40-50 মিনিট বা 1 ঘন্টা নিয়ে টান দিবে। আমি জাস্ট মেইন পয়েন্টের উপরে, যেগুলি সুন্নি আর ওয়াহাবি বা সুন্নিয়ত আর বাতিলের মাঝে যেগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুধু ওই কয়টা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে কথা বলেছি, এতেই 2 ঘন্টা চলে গেছে। আমি যদি এখন মেরাজের কাহিনী শুরু করি, শুরু থেকে আমার যেটা জানা আছে আলহামদুলিল্লাহ দলিল সহকারে জানা আছে, কারণ মেরাজ নিয়ে আমি কিতাব লিখছি, আমি এটা নিয়ে ভালোভাবে তাহাকিক করেছি। শুরু থেকে মেরাজ নিয়ে যদি মসজিদে হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, কিতাবেও পড়ছি, নিজের চোখেও দেখে আসছি, অতএব আমার এখানে অভিজ্ঞতাও আছে। আমি যদি ধারাবাহিক মেরাজের ওয়াজ শুরু করি, ওই সিদরাতুল মুনতাহা পার ওই আরশে কি হয়েছে, জান্নাতি কি হয়েছে, জাহান্নামে কি হয়েছে, সিদরাতুল মুনতাহা কি হয়েছে, কাবা কাউসাইনে আরো কি কথা হয়েছে, এবং আসার সময় নবীজি কিভাবে আসছে, যাওয়ার সময় বুরাকে রফরফে গেছে, আসার সময় কিভাবে আসছে, একেবারে আবার মক্কা মুকাররমায় আসছে, পুরা ইতিহাসটা যাওয়া আসা টোটালটা যদি বলি এখানেও একটা লম্বা সময় লাগবে। আমি এটা বলি না, আমি জাস্ট মেন কয়েকটা পয়েন্ট বলেছি, যে এই পয়েন্টগুলো আমাদের সুন্নিয়তের আকীদার সাথে জড়িত আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এই মাদ্রাসাটা সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা যারা করেছেন নিঃসন্দেহে মদিনাওয়ালার পক্ষে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইছেন।